আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি হুমায়রা কবির, খুলনা, বাংলাদেশ থেকে। আমি অরবিট হেল্পার্স থিঙ্ক ট্যাঙ্কের একজন ভলান্টিয়ার হিসেবে কাজ পেয়েছি। বর্তমানে আমি রেহান আল্লাহওয়ালার নেতৃত্বের উপর ২ মাসের একটি এআই বুট ক্যাম্পে অংশগ্রহণ করছি। আমার আরেকটি রিভিউ ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগতম। আমার আজকের ভিডিওটি হলো কিভাবে এআই রোগ নির্ণয়কে সহজ করে তুলছে সে সম্পর্কে। কৃত্রিম বুদ্ধিমত্তা রোগ নির্ণয়ের পদ্ধতিকে রূপান্তরিত করছে, প্রক্রিয়াটিকে দ্রুত, আরও নির্ভুল এবং আরও সহজলভ্য করে তুলছে। ঐতিহ্যগতভাবে ক্যান্সার, সংক্রমণ বা স্নায়বিক বা ব্যাধির মতো রোগ নির্ণয়ের জন্য বিশেষ সরঞ্জাম এবং বিশেষজ্ঞ ব্যাখ্যার প্রয়োজন হতো। এআই এখন এই বাধাগুলো অতিক্রম করতে সাহায্য দিচ্ছে। জনপ্রিয় টেড টকে উপস্থিতি গবেষক ডক্টর প্রতীক শাহ কিভাবে এআই সহজলভ্য চিকিৎসা তথ্য যেমন সেল ফোন বা কম দামের মাইক্রোস্কোপ থেকে প্রাপ্ত ছবি বিশ্লেষণ করে উচ্চমানের রোগ নির্ণয়ের ফলাফল প্রদান করতে পারে তা তুলে ধরেছেন। এই পদ্ধতিতে ব্যয়বহুল ল্যাব বা প্রশিক্ষিত ডাক্তারদের অ্যাক্সেস ছাড়াই এমন এলাকায় সঠিক স্বাস্থ্যসেবা প্রদান করতে পারে। চিকিৎসা চিত্র এবং রোগীর রেকর্ডের বিশাল ডেটা সেটের উপর অ্যালগোরিদম প্রশিক্ষণের মাধ্যমে এআই সিস্টেমগুলি ডায়াবেটিক রেটিনোপ্যাথি, যক্ষ্মা এবং এমন কিছু ক্যান্সারের মতো রোগের প্রাথমিক লক্ষণগুলি শনাক্ত করতে পারে। এই সরঞ্জামগুলি ইতিমধ্যেই রেডিওলজি এবং প্যাথোলজির অনেক ক্ষেত্রে মানুষের স্তরের কর্মক্ষমতার সাথে মেলে বা অতিক্রম করে প্রমাণিত হয়েছে। ডক্টর শাহের মূল অন্তর্দৃষ্টি হল যে এআই কার্যকর হওয়ার জন্য উচ্চ প্রযুক্তির ইনপুট প্রয়োজন হয় না, এজন্য কেবল সঠিক ধরনের প্রশিক্ষা প্রয়োজন। তার কাজ এমন এআই সিস্টেম তৈরির উপর দৃষ্টি নিবদ্ধ করে যা বিশ্বের যে কোনো জায়গায় সাশ্রয়ী মূল্যের, স্কেল লেভেলের এবং ব্যবহার করা সহজ। উপসংহার: স্বাস্থ্যসেবা ক্ষেত্রে এআই বাধা ভেঙে ফেলছে, রোগ নির্ণয় আরও নির্ভুল এবং সাশ্রয়ী মূল করা সম্ভব করে তুলেছি। প্রযুক্তির উন্নতির সাথে সাথে এটি জীবন বাঁচানোর প্রতিশ্রুতি রাখে, বিশেষ করে স্বল্প সম্পদের অঞ্চলে। আগে রোগ ধরা পড়ে এবং আরও ভালো চিকিৎসার সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে। আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করছি ভিডিওটি আপনার এতে ভালো লেগেছে। আমার পরবর্তী রিভিউ ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।